এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিকেল সেন্টার, বাবুপাড়া, জলপাইগুড়ি। শিশু দিবসের বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের বার্ষিক পত্রিকা প্রকাশ হলো জলপাইগুড়ির বেসরকারি কোরকখামে। কোরক পত্রিকার ৮ম সংখ্যার প্রকাশ হলো শুক্রবার। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজির রইলেন সরকারি আধিকারিক সহ অন্যান্যরা। দুপুরের মেনুতেও এদিন রইল বৈচিত্র্য। নাচ গান আবৃত্তিতে অংশ নিল হোমের কচি কাঁচা। শুধু এই জেলা বা রাজ্যে নয়, এই হোমে রয়েছেন বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার সহ ভিন দেশের আবাসিকেরাও। তারাও সম্পৃক্ত হয়ে উঠেছে বাংলার সংস্কৃতিতে। বর্তমানে এই হোমে মোট 89 জন আবাসিক রয়েছে। এদিন হোমের মূল ভবনে হল ঘরে আয়োজিত অনুষ্ঠানে হাজির ছিলেন জেলা শিশু ও সমাজ কল্যাণ আধিকারিক নীলাঞ্জন মুখোপাধ্যায়, ডালসার সম্পাদক অনুপম সরকার, অনুভব হোমের দীপশ্রী রায়, ডালিয়া মিত্র প্রমুখ। হোম সুপার গৌতম দাস বলেন, আমরা চাই এখানে থাকা শিশুদের সর্বাঙ্গীন বিকাশ হোক। যার যেদিকে আগ্রহ রয়েছে সেই জায়গাগুলিতে আমরা নজর দিই। ওরা নিজেরাই এগিয়ে এসে অনুষ্ঠানের আয়োজন করে। এদিনের অনুষ্ঠানে অনুভব হোমের আবাসিকেরাও অংশ নেন। গান ও স্বরচিত কবিতা পাঠ করে শোনায় কোরক হোমের আবাসিকেরা। এদিন শিশু দিবস উপলক্ষে দুপুরের মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, পাঁপড়, চাটনি, মিষ্টি। 14 নভেম্বর চিলড্রেন্স ডে, প্রত্যেক বছর চিলড্রেন্স ডে পালন হয়। কালচারাল দিকটা একটা থাকে আমাদের পার্ট, এবং এর সাথে থাকে প্রত্যেক বছরই আমরা 14 নভেম্বর বাচ্চাদের একটা পত্রিকা, ওদেরই লেখা, মেনলি আমরা ওদেরকেই উৎসাহ দিই লেখালেখির দিকে। ওরা লেখুক, ওদের মনের কথা তো অনেক, সে কবিতা, গান, গল্প যেমন হোক তার মধ্যে দিয়ে তো সেটাই ফুটে ওঠে। তো সেইটার ক্ষেত্রেই না কোরক একটা ম্যাগাজিন, মানে কোরক হোমের ম্যাগাজিনের নামটাও কোরক, সেই নিয়ে প্রত্যেক বছরই আসে। এটা 8ম বর্ষের 8ম সংখ্যা। ওদের দ্বারাই লেখা, আমাদেরও স্টাফেদেরও কিছু কিছু লেখা থাকে, নাহলে পরে ওরা উৎসাহ পাবে না। সবাই মিলে যে আমরা একটা পরিবার, যে আমরা সবাই মিলে লিখছি, আর লেখাগুলো আমরা পত্রিকাটা আপনি দেখবেন পড়ে ভালো লাগবে। মানে ওদের যে সত্যি জীবনের কথাগুলো, মনের কথাগুলো এত সুন্দরভাবে ব্যক্ত আসে। আবার কারো কারো লেখায় হাতও পাকছে, ভালো লেখা আসছে, এটাও একটা দিক। শিল্প সাহিত্যের প্রতি একটা উৎসাহের দিক আছে। দেখবেন আমাদের দুর্গাপুজো মেলা, এতেই বোঝা যায় তারা নিজেরা মূর্তি বানাচ্ছে, পাহাড় বানায়। তারপরে ওদের আঁকা, হাতের আঁকা সাজানো দেখলে বুঝতে পারবেন। কার্ডগুলো যে বানায় গেটিংসে, সেগুলো নিজেরা হাতে এঁকে বানায়, সেটাও বানায়। তো উৎসাহ অবশ্যই আছে। পত্রিকার লেখা প্রচুর ছেলে মেয়ে দিয়েছে। ক্যামেরায় পিনাকি সেনের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিভি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রি, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে।